ভিউয়ার্স দেখার জন্য আমি আজকে এই চিকেন দুটো এখানে দেখতে পাচ্ছেন হাফ করা, এগুলো আমি বেক করব ওভেনে। আপনারা তাই করতে পারেন, যে কোনো ধরনের ওভেনে বেক করতে পারেন। আপনি বেকিং জানেন, এখন স্বাস্থ্যসম্মত অনেকটা। যাই হোক, আপনি এই ধরনের অনেক সময় বাংলাদেশি, ইন্ডিয়ান অথবা পাকিস্তানি দোকানে এরকম সেল করো না, হালাল দোকানগুলিতে সেল করে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে স্কিন রেখেছি, কারণ বেক যেহেতু করবো, স্কিন থেকে যে আপনার একটু ফ্যাট বেরোবে, ওটা হেল্প করবে আপনাকে এটাকে ময়েস্ট রাখার জন্যে, নাহলে খুব ড্রাই হয়ে যেতে পারে। আর এছাড়া আমরা পরবর্তীতে আপনি যদি স্কিন না পছন্দ করেন, স্কিনটা কেটে ফেলে দিবেন। আর আমরা খুব একটা তেলও লাগবে না, স্কিন থেকে অনেকটা তেল বেরোবে। আচ্ছা, যাই হোক, আমরা কী স্পাইস ইউজ করছি তাই দেখাচ্ছি। স্পাইসগুলো আমরা ইউজ করছি এখানে দেখেন, এগুলি কিনতে পাবেন। হানি মাস্টার্ড, আর এখানটায় যেহেতু খুব একটা আপনার এখানে স্পাইস নাই, ওই জন্য আরেকটা স্পাইসি হানি বারবিকিউ সস এটা ইউজ করছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা ইউজ করতে পারেন যে কোনো সস, যার যেটা পছন্দ। অনেক সময় আপনার হট সস আছে কতগুলি, ওগুলি ইউজ করতে পারেন। এখানটায় দেখতে পাচ্ছেন একটু স্মোকি ফ্লেভারের জন্য, এটা দিতে হবে কথা না, এটা অপশনাল, কিন্তু ওই জন্য স্মোকি ফ্লেভারের জন্য এটা দিচ্ছি। আমি এটা পিছনে নিয়ে যাচ্ছি কারণ এটা অপশনাল। আর এখানে দুটোর জায়গায় আপনি একটা দিতে পারেন, তার মানে এটাও অপশনাল। একটা স্পাইসি হানি দিলেই হয়। এখানে আমরা ব্ল্যাক পেপার ইউজ করব। এখানে দেখছেন কালারের জন্য, একটু লালচে কালারের জন্য ইউজ করছি, কিন্তু এটা না করলেও হয়। লবণ এটা মাস্ট, তাহলে আমি এটাকেও পেছনে নিয়ে যাই, যেগুলি মাস্ট ওগুলি দিচ্ছি মেনলি হচ্ছে। আর এখানটা হচ্ছে একটু অয়েল তো লাগবেই, অয়েল বেশি দিব না, অয়েল কম করে দিব, কারণ কি এখানে আপনার ফ্যাট বেরোবে এমনিতেই। এখানে দেখতে পাচ্ছেন এই চারটাই হচ্ছে মেনলি উপকরণ। আর মাঝে মাঝে আমরা নিয়ে ওখানে আবার একটু ড্রাই হয়ে গেলে অয়েল আবার একটু ব্রাশ করে দেব। আপনি স্পাইসি বারবিকিউ সসটা দিলেন, দুটোই দিয়ে দিলাম একসাথে। একটু এখানে আমি জিপলগে নিয়েছি, দেখতে পাচ্ছেন জিপলগে, কারণ এটা বাইরে যাতে না পড়ে সুবিধার জন্যে সল্ট দেওয়া হয়েছে। আপনার একটা বড় জিপলগে দিতে পারেন, অয়েলটা দিয়ে দেওয়া হয়েছে। এটা ব্ল্যাক পেপার গ্রাইন্ড করে দেওয়া হচ্ছে, ব্ল্যাক পেপার গ্রাইন্ডার সহই বিক্রি করে। এভাবে ম্যারিনেট করে আপনি বেশ কয়েক ঘন্টা রেখে দিবেন। এটা অপশনাল, এখন যেটা দিলাম এটা স্মোকি ফ্লেভারের জন্য, এটা অনেকেই পছন্দ করে, সেক্ষেত্রে এটা দেওয়া হলো। এভাবে আপনি বেশ কিছুক্ষণ রেখে ভালো মতো এটাকে শেক করে বেশ কিছুক্ষণ রেখে দিবেন। এখন আমি এখানে ভালো মতো এগুলি শেক করার পরে, ভালো মতো মাখানোর পরে আমরা জিপলকটা রেখে দিব ফ্রিজে। আপনারা 30 মিনিট অথবা 1 ঘন্টা রাখলেই হয়, আমরা একটু বেশি রেখেছি। আর আপনাদের যে ওভেন আছে ওভেনেই করবেন, আমাদের একটু মিনি ফ্লেভার ওয়াইপ বলে ওটা দিয়ে করছি, আপনারা কিন্তু আপনাদের ওভেনেই করবেন, এটা আর কেনার দরকার নাই, একই কাজ দুটোরই। এতে একটা সুবিধা হচ্ছে, আমি দেখানোর জন্য এটা দিয়ে সুবিধা, দেখুন হচ্ছে। আর 375 ডিগ্রিতে প্রিহিট করে আপনারা করবেন। কাইন্ডলি উল্টে দিন হওয়ার পর। আর এখানে একটু যে পুড়ে যাচ্ছে ওটা কোনো অসুবিধা নাই, ওটা আপনার উল্টে দিলে ঠিক হয়ে যাবে। আর আমরা আপনি প্রয়োজনে চামড়া তো ফেলে দিতে পারেন। মুরগি হয়ে গেছে, মুরগি হওয়ার পর আমরা স্টাফিং দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনার এটা হয়ে গেছে। হওয়ার পর কালারটা দেখুন, বেশ সুন্দর একটা কালার হয়েছে। আপনার টেস্ট করে তারপর নামাবেন। রেডি হয়ে গেছে মুরগি স্টাফিং সহ। আমি একটু ফয়েল খুলে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। উল্টে দেখুন, এখানে স্টাফিং ভিতরে দেওয়া হয়েছে, ওই সবজিটাই মেনলি। আচ্ছা দেখুন, হয়ে গেল আপনার চিকেন স্টাফিং সহ। চিকেন কাটা হচ্ছে স্টাফিং সহ। আপনার কালারটা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর কালার।